ঢাকা বিশ্ববিদ্যালয় এই ব্যস্ত ক্যাম্পাসে ক্লাস আর আড্ডার মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। আমি এখন এমনই এক প্রশান্তির নীড়ে দাঁড়িয়ে আছি। আমার পেছনে যে সাদা রঙের স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। 1966 সালে তৎকালীন উপাচার্য ডক্টর ওসমান গনির হাত ধরে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। তখন কি কেউ জানতো এটি শুধু নামাজের জায়গা নয়, বরং ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে? ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু ঢাবির এই কেন্দ্রীয় মসজিদ। আজকের ভিডিওতে আমরা জানব এই মসজিদের পেছনের গল্প। এই মসজিদটি আমাদের কাছে মসজিদুল জামিয়া নামেই পরিচিত। ঢাবি প্রতিষ্ঠার পর যখন মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বাড়তে শুরু করলো, তখনই প্রয়োজন পড়ল এমনই একটি জায়গার যেখানে সবাই একসাথে দাঁড়াতে পারে। সেই প্রেক্ষাপটে প্রথম দিকে ছোট পরিসরে একটি নামাজের স্থান গড়ে ওঠে। সময়ের সাথে সাথে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলে একটি বৃহৎ ও স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সময়ের ছোট নামাজের ঘরটা আজ উপাচার্য ডক্টর ওসমান গনির হাত ধরে বিশাল এই স্থাপত্যে রূপ নিয়েছে। আপনারা যদি এর আর্কিটেকচারের দিকে তাকান, দেখবেন এখানে কোনো বাড়তি জাঁকজমক নেই। তবে মসজিদটির স্থাপত্য শৈলীতে রয়েছে সরলতা ও নান্দনিকতার অপূর্ব সমন্বয়। সাদা রঙের প্রাধান্য, খোলা প্রাঙ্গণ এবং প্রশস্ত নামাজের জায়গা এটিকে একদিকে যেমন আরামদায়ক করেছে, তেমনি অন্যদিকে দিয়েছে এক বিশেষ মর্যাদা। বিশেষ করে জুমার দিনে এখানে যখন হাজার হাজার শিক্ষার্থী আর শিক্ষক এক কাতারে দাঁড়ান, তখন সাম্যের এক অদ্ভুত দৃশ্য তৈরি হয়, যা সত্যি দেখার মতো। শুধু নামাজের স্থান হিসেবেই নয়, এই মসজিদ শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লাসের ফাঁকে একটু জিরিয়ে নেওয়া, নৈতিক শিক্ষা কিংবা রমজানের ইফতারি সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকে এই আঙিনা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি শিখিয়ে যাচ্ছে জ্ঞান চর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধ আর সহনশীলতা। বিভিন্ন সময়ে এখানে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল এবং বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়, যা ক্যাম্পাস জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। সময় গড়িয়েছে, বদলেছে এই ক্যাম্পাসের রূপ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ আজও দাঁড়িয়ে আছে এক অটল অভিভাবকের মতো। এটি কেবল ইট পাথরের কোনো স্থাপনা নয়, বরং এটি আমাদের ইতিহাস, সংগ্রাম আর আধ্যাত্মিক প্রশান্তির এক নীরব সংকলন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সাদা আঙিনা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের সাথে বিনয় আর শক্তির সাথে সহনশীলতার গুরুত্ব। আজকের এই কোলাহল মুখর সময়েও মসজিদুল জামিয়া আমাদের শেখায় সব কিছুর শেষে এই নীরব প্রশান্তিটুকুই চিরন্তন। যারা এই ক্যাম্পাসে পড়েন তারা তো জানেনই এর মাহাত্ম্য কী, আর যারা বাইরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন তারা অবশ্যই একবার এখানে ঢু মেরে যাবেন। গ্যারান্টি দিচ্ছি, মসজিদের এই প্রশান্তি আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দেবে।